মমতাকে ধরানো হলো আদালত অবমাননার নোটিশ, জেলসহ আর কি কি শাস্তি হতে পারে। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে উত্তাল বাংলা। সম্পত্তি দুর্নীতির জেরে 2016 সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে শীর্ষ আদালত। এক ধাক্কায় চাকরি হারিয়েছে 25,752 জন। এবার এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে নিজের মন্তব্যের জেরে আদালত অবমাননা নোটিশ পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারদের সঙ্গে দেখা করে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন তিনি। এরপরই সামনে এলো সেই খবর। সোমবার চাকরিহারদের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের রায়ে তার হৃদয় পাথর হয়ে গিয়েছে। সেই সঙ্গেই এর রায়ের নেপথ্যে অন্য কোনো খেলা রয়েছে কিনা সেই প্রশ্ন তুলেন তিনি। বাংলার শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলা চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ আনেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, উত্তরপ্রদেশে ব্যাপক কেলেঙ্কারির কথা ভুলে গেলেন। নিটেও কেলেঙ্কারি হয়েছে, তবে সেসবে তো কারো চাকরি যায়নি। শুধু বাংলায় কিছু হলেই চক্রান্ত। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার চক্রান্ত হচ্ছে। এই রায়ের পিছনে অন্য কোনো খেলা নেই তো? এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে মমতা হেন মন্তব্য ঘিরে জোর শোরগোল পড়ে গিয়েছে। এবার জানা গেল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননা নোটিশ ইস্যু করা হয়েছে। এক্ষেত্রে প্রশ্ন উঠছে, আদালত অবমাননার ক্ষেত্রে কি সাজা হতে পারে। জানা যাচ্ছে, আদালত অবমাননা মানেই 1971 অনুযায়ী যদি কোনো ব্যক্তি আদালত অবমাননার ক্ষেত্রে দোষী সাব্যস্ত হন, তাহলে তাকে 6 মাস অবধি কারাদণ্ড, 2000 টাকা অবধি জরিমানা অথবা দুটো করা হতে পারে। তবে অভিযুক্ত ব্যক্তি যদি সন্তোষজনক ক্ষমা চান, তাহলে আদালত তার শাস্তি মকুব করে দিতে পারে। গত বছরের দুর্নীতির জেরে 2016 সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও প্রায় 26,000 চাকরিজীবীর চাকরি বাঁচানো যায়নি। যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব না হওয়ায় 25,752 জনের চাকরি বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত। এরপর যোগ্যদের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি সুপ্রিমের রায় নিয়ে বেশ কিছু মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই সূত্রে আদালত অবমাননা নোটিশ পেলেন মুখ্যমন্ত্রী।